এই যে শুরুতে একটা হাদিস পড়েছে মনে আছে মুসলিম শরীফের, কি বলেছিলেন? ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো, জেলখানার মতো, আর কাফির বেঈমানদের জন্য আরামায়েশ হবে এমন জান্নাতের মতো। ওরা এই দুনিয়াতে আরামায়েশ করবে, আমরা তো ভাবতাম এই যে এত কিছু হয় হুজুর, ওদের তো কিছু হয় না হুজুর। হ্যাঁ তাই তো দেখতেছি আজকে নৌমন্ত্রী শাহজাহান সাহেবের যে হাসি গো, অট্ট হাসি দিয়া আদালতে হাজির হয়েছে, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে না। পলক হাসতেছে, দীপুমণি হাসতেছে, নৌমন্ত্রী হাসতেছে, ইনু সাহেব হাসতেছে, টাটা দিতেছে, মনে হয় সব বিমান থেকে নামতেছে। এ কথা কয় না কেন? কেন এত হাসি খুশি, এত আরামায়েশ কেন? এর পিছনে কোন রহস্য আছে না? নাই। আমার মনে হয় ভাই ওরা যে পরিমাণে টাকা ইনকাম করছে বলে দিয়ে মনে হয় সব কিনে ফেলে দিছে। টাকা রাখো তো, আমাকে একটু শান্তি মতো থাকতে দাও। কথা কয় না কে? আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি, আর ওদের হাত পা খোলা। এক একজনের হাসি দেখলে মনে হয় শ্বশুর বাড়ির থেকে কে বলি মিষ্টি খায়া জামাই নামছে। হ্যাঁ ভাই দেখেননি আপনারা? ভিডিও দেখছেন না? যারা এই দেশের এতটা ক্ষতি করলো তাদের মুখে এরকম হাসি, আরো হাসি না না, ওদেরকে ভালো রাখছে। কথা কয় না কেন? আলেমেরা চুরি করে না, দুর্নীতি করে না, হাতে পায়ে ডান্ডাবিড়ি থাকে, তাহলে এদের হাতে পায়ে ডান্ডাবিড়ি নাই কেন? এখন এটা প্রশাসন ভালো জানে, যারা বিচার কার্য পরিচালনা করতেছে ওরা ভালো জানে, নাকি এর পেছনে গভীর কোন ষড়যন্ত্র আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নরম মানুষদেরকে আপনারা যা ইচ্ছা তাই পেটান, আলেমদেরকে পিটায়া পিটায়া হুইল চেয়ারে বসাইয়া দেন, আর এরা এখনো মাজা টান টান করে সুন্দর করে চলে। কি দরকার এত আরামায়েশে ওখানে রাখার? বাইরে বের করে দেন, সামনে নির্বাচন আসতেছে, ওরা ভোটে দাঁড়াবে। কি এত ভালো রাখছেন না? আগামী 30শে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে 25 সালে, শোনা যাচ্ছে। রেডি থাকেন, কে আসবে কি করবেন সেটা রেডি থাকেন আপনারা। ইভিএম এ না, ভোট হবে ব্যালটে, কোন জায়গায় সিল মারবেন, কাক সিল মারবেন, রেডি থাকেন। আর যাই হোক কোন মোসারু গাজারু মাদারু দুর্নীতিবাজ টেন্ডারবাজি চাঁদাবাজি চালু করবে এমন নেতাকে সমাজের নেতৃত্বের জায়গায় বসানো যাবে না। আরে ভাই কি পরিমাণে যে দুর্নীতি করছে আপনারা দেখলে না দেখলে বিশ্বাস করবেন না। এই যে মাহফিলে বসে আছেন না, এক একটা মন্ত্রী এরকম প্যান্ডেল ভর্তি টাকা দুর্নীতি করছে, প্যান্ডেল ভর্তি, মানে খালি টাকা দিয়ে পুরোটা ভরে যাবে, এত দুর্নীতি করছে। কথা কয় না কেন? এইভাবে পতন হবে আমরা ভাবি নাই। যদিও হাসতেছে, এটা এখন সুখের হাসি না দুঃখের হাসি, নাকি হয়তো বা পুলিশেরা বলতেছে যখন ক্যামেরার সামনে যাবে তখন হাসবি। কথা কয় না কেন? এটা অভিনয় না ফেক আমরা তো বুঝিচ্ছি না, এটা রিয়াল নাকি ফেক আমরা তো কিছু বুঝতেছি না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওরা, দাম্ভিকতা অহংকার দেখায় তো ওরা আজকে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না। এই কাদের সাহেবের সন্ধান পাওয়া গেছে, উনি নাকি 3 মাস দেশের মধ্যে লুকিয়েছিল। কথা কয় না কেন? আজকের খবরে জি ব্রেকিং নিউজ, কাদের সাহেব 3 মাস দেশের ভিতরে পালিয়েছিলেন, 15 দিনের মধ্যে উনি দেশ ত্যাগ করে আপাতত ভারতে গেছে। এখন ওখান থেকে কোন দেশে গেছে আল্লাহ ভালো জানে। তাহলে এই যে মন্ত্রী এমপিরা লুকিয়েছিল পালিয়েছিল, এদেরকে দেশ ত্যাগে কারা সহযোগিতা করতেছে এটাও খতিয়ে দেখার দরকার আছে না? এরা বছর মাসের পর মাস পালিয়ে থাকে, এদেরকে ধরে না কেন? ওই যে ফখরুলের বাড়ি যাব সেখানে। জি জি ঠিক বলছেন। না ওই বাসায় ছিল না, ফখরুল সাহেব তো লন্ডনে গেছে, উনি আবার অসুস্থ হয়েছে, তাই না ভাই? রাগ করতেছেন আপনারা? কাদের সাহেব কিন্তু বিনোদনের নেতা ছিল, রসিকতা করতো খুব। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? বিরক্ত হবেন না তো, এগুলো কথা বললে মন খারাপ করেন।
তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা মন খারাপ করবেন না, বড় বড় কথা যারা বলতে ওরা আছে, জোরে বলেন আছে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগি। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মালিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন মালিক বিচারকের নামে বিগত সরকারের 5 আনা গোলাম ছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমার নাম্বার কত? আপনারা চেনেন না? মালিক ঠিকই চেনে, কথা কয় না, কথা কয় না। আজকে বিনা তালিকায় জেলখানায়, কথা কর ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, মাইক পাইলে বলতো খেলা হবে, খেলা হবে। এখন পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু খেলা ওরা নাই। রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে যাই বাজান, অনেক লম্বা সময় হবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ক্ষমতা দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? নবী সুলাইমান আলাইহিস সালামের এদিক খেয়াল করেন, আল্লাহ একটা মুজিজার আংটি দিয়েছিলেন বাজান। মানব দানব জিন ইনসান সকলেই হুকুম মানতে বাধ্য, এমনকি বাতাস পর্যন্ত তার হুকুম মানতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকে একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন মুহূর্তে বাতাস সেই জায়গায় পৌঁছায় দিত। আল্লাহু আকবার বলেন। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইরা দিন দিয়ে কথাগুলো বুঝবেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? জোরে বলেন হবে? বাদশা জুলকারনাইন সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। একটা মজেদার ঘোড়া ছিল বাজান, পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় চড়ে চাবুক মারলে এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। ইয়াজুজ মাজুজের যে ঘটনা আপনারা শুনেছেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। অনেক কথা আছে, ওইদিকে বলা যাবে না বাজান গো, আমার লম্বা হবে না, আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, নাম হলো বখতেনাসর। কথা কয় না? জালেম বাদশা বখতেনাসর। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো নবী দানিয়েল। সংক্ষিপ্ত 2-1 মিনিট এই ঘটনাটা বলে আমি সামনের দিকে যাব। অনেক কথা বলা আছে, আয়াত বাকি আছে, আরো একটা কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই আমার ভাইয়েরা। আল্লাহ নবী দানিয়েল সালাম বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়েল বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলে, আমার উম্মতরা শোনো,
এখনো সময় আছে। তোমাদের বাপ দাদার কিন্তু চাকর ছিল, কৃতদাস ছিল। সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত স্বাধীন জীবন দিয়েছে। বিছাই গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো। কিন্তু উম্মতরা ছিল ঠেটা, বনি ইসরাঈল উম্মতেরা ছিল খুব চালাক। এরা সহজে সব কথা মানতো। নবী বুঝে একটা, ওরা বোঝে নবীর চাইতে বেশি। এরকম চালাক ছিল, চালাক প্রকৃতির উম্মত ছিল বনি ইসরাঈলরা। নবী দিনে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। তারা দাম্ভিকতার অহংকার দেখাইতে লাগলো। নবী দানিয়েল তখন পরিশেষে তাদেরকে হুমকি দিয়ে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, আল্লাহ তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদের ভাগ্যে ওদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় ওদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। তখন আল্লাহ পাক ওই কওমের উপরে জালেম বাদশা বখতে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে লুটপাট শুরু করে দিল, নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করতে লাগলো। শুধু নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায় গো? কথা কয় না, কথা কয় না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, হকের দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর সঠিক কথা প্রচার করবে, মাঝে মাঝে ওই আলেমদেরকেও টার্গেট করে জেলখানায় ঢুকাবে, ওইটা নবীদের সুন্নাত তারা আদায় করতে যায়। কথা বলেন ঠিক কি না? এত সহজ না। মুমিনের জন্য পুরোটা দুনিয়া জেলখানা শুরু। কথা কয় না? তাহলে নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে, কই গেল তোমাদের বাহাদুরি, কই গেল টাকা পয়সা, কই গেল অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গম্বর। যা করেছি ভুল করেছি, মাফ করে দেন। এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না। এখন থেকে তওবা করে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনবো। নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও, জেনে নাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম গভীর নিশীথে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বর উম্মতেরাও ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সিজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি সহকারে দোয়া করেন আর বলে ডেকে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, আমাদের তওবাগুলোকে কবুল করে নেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দানিয়েল, দোয়া কবুল হয়ে গেছে। আমি আল্লাহ পাক ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইয়া দিয়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে চিৎকার মেরে উঠছে, আশেপাশে লোকজন দৌড়ে আসছে। নিরাপত্তা কর্মীরা ডেকে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায় দেখো, মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা নিয়ে আসা হলো। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, এ বাজান গো আমার, যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ তাআলা জালেম বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথায় স্বপ্নের কথাগুলো নিয়ে যায় নবীর মাথায় সেভ করে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতে নাসর মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলেন, ও দেশের জনগণ, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এত পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা দেশের জনগণ কি জানে? স্বামী স্ত্রী আপনারা একখানে ঘুমান না আলাদা? কথা কয় না, কথা কয় না। একখানে ঘুমান না। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন?
আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধইরা সিরাজগঞ্জ শহরে ঘোরাফেরা করতেছে, যমুনাতে যায়া নৌকায় চড়ে ঘুরতেছে। যদি টের পান কি করতেন? মেরে ফেলাইতেন। মেরে ফেলা দেওয়ার দরকার না, এটা তো স্বপ্নের কথা বলতেছি। বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে আপনি বলতে পারেন না। হে যুবক, শোনো। আবার স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না। স্বামী আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘোরাঘুরি করতেছে, বউ জানে না। মাঝে মাঝে স্বপ্নে আমরা দেখি সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগা পুড়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি, ঘুমোর থেকে উঠে দেখি না এখনো বেঁচে আছি। কথা কোন ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, নায়িকাদের ছবি দিয়া পুরো রুমটা সাজানো, ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। কথা কয় না? ওই ছবির দিকে তাকায় বলে, আরে এরকম নায়িকার মতো যদি বউ পাইতাম জীবনটা ধন্য হয়ে যাইত। ঘুমের ঘরে দেখে নায়িকা ওর বুকের ওপর। কথা কোন ঠিক কিনা? যুবকের এখন আপডেট হয়ে গেছে। এই যুব সমাজকে একটু হালকা সাইজ করা লাগবে। আমি সামনের দিকে যাই, মন খারাপ করতেছেন আপনারা। যুবকদের জন্য কিছু কথা বলবো, একটু অপেক্ষা করো। শোনা যুবক, তোমাদের জন্য আমি স্পেশাল কিছু বলবো। তাহলে স্বপ্ন তো স্বপ্ন, স্বপ্ন কি কখনো সত্যি হয়? বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ জাগে না। এইবার বাদশা ডেকে বলে, তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, না না, আমরা কোনো গায়েব জানি না। এই দুনিয়ার জমিনে যারা বলবে আমরা গায়েব জানি, মনে রাখবেন বাজার গো আমার, কোন ভণ্ড বীর যদি বলে আমি গায়েব জানি, ওরে আচ্ছাদের গোপন রূপে যা পিটাইয়া এমন পিটাবেন আর বলবেন গায়েবে মার দিলাম, কারো কাছে বলবি না, সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া দুনিয়ারে কেউ গায়েব জানে না। গায়েবের এলেম আছে কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? এইবার বাদশা বক্তের ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 70 বছরের সময় দিলে আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জনগণ চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশন আছে, এদিকে আসো, কি হয়েছে? ঘটনা খুলে বলে দিল। এইবার নবী দানিয়েল ডেকে বলে, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। এই কথা শোনার পর জেলার মারছে দূর যায়, বলে বাদশা আপনার স্বপ্নের ঔষধ পাওয়া গেছে, জেলখানায় আছে। বলে কি? ওই ছেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে, স্বপ্নের কথাও জানে। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। কথা কোন ঠিক কিনা? এইবার জেলার যায় বলে, ও নবী দানিয়েল, বাদশা তোমাকে ডেকেছে। বলে, না, আমি একা জেলখানা থেকে বের হব না, আমার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করা হয়েছে, ওদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। আল্লাহু আকবার। এজন্য নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। আমার ভাইয়েরা, তাহলে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার জেলার দৌড়া গেছে, যা বলে আপনার স্বপ্নের কথা যে জানে তার একটা শর্ত আছে, তার নাকি 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে বের হবে না। বলে, শোনো, ওই বাজান যা বলে তুমি তাই করো। ওই কথা যা বলতে চাইলাম, নেতার পিছনে মিছিল করতে যায়, সিরাজগঞ্জে আপনাকে গ্রেফতার করা হলো, মিছিল থেকে 105 জনকে ধরে নিয়ে যাওয়া হলো। নেতার কাছে তো জেলখানা সকাল বিকাল, সকালে ঢুকে বিকেলে বের হয়, কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, আপনি 6 মাস জেলখানা থাকলে আপনার পরিবারের লোকজন না খেয়ে মারা যাবে। কথা কথা নেতা যদি বলতো, এই আমার জামিনের ব্যবস্থা করা লাগবে না, আমার এই কর্মীরা মহব্বত করে আমার মিছিলে আসছে, এদেরকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। সে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে। 6 মাস আপনার জেলখানায় যদি আপনি থাকেন, কথা বলা যাবে না তো। আপনারা গল্প করলে আমার ডিস্টার্ব হয় তো, এমন করে ভয় পাচ্ছেন মনে হয় আপনারা। না এলে বাস্তবতা অনেক জায়গায় বললে আবার খোশ গল্প শুরু হয়। 16 বছরের মায়া তো অনেকের এখনো কাটেনি। কথা কন ভয় পাই না, ভয় পাই, আমি শেষ করে দেব। জি জি, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, যেই নেতা আপনি বিপদে বলে আপনার পরিবারের পাশে দাঁড়াবে, আপনার স্ত্রী সন্তানের মুখে খাবার তুলে দেবে, বিপদের দিনে আপনার পরিবারের খোঁজ খবর নেবে, সেই নেতার পিছনে আপনি মিছিল করেন। যাত্রার পিছনে লাভ দিয়ে বিপদে পড়া যাবে না।
এইবার ৭০,০০০ উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করা হলো। বাদশার দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ দরবারে প্রবেশ করে মাথা নত করে ঢোকে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আঁটসাঁট করে কৌশল করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তি নাসুর ডেকে বলে, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, শোনেন, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে ছাড়া অন্য দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত তার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলে দিতেন। তখন ডেকে বলে, ফাজান, যা করেছো ঠিক করেছো, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। জোরে কোন মারহাবা। নবীদের মাথায় বুদ্ধি থাকবে না, থাকবে কি জাহেলদের মাথায়? এইবার আল্লাহ নবী দানিয়েল সালামের জন্য চেয়ারটা ছেড়ে দেওয়া হলো। আল্লাহ নবী দানিয়েল সালাম এইবার চেয়ারে বসে গেল। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসায়া দেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আজও আছে না নাই? এইবার বাদশা বসে বলতেছে, বাজার তাড়াতাড়ি করে বলো। আল্লাহ নবী দানিয়েল সালাম এবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবে। আমার নিয়ম হলো আমি যেটা ধরি ওটা শেষ করে দিই, কিন্তু আপনারা শেষ করতে দিচ্ছেন না, খুব অস্থির আপনারা।